করিনি। ডোর ওপেন করেনি? না। এসেছে। ওয়াও! হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে, মানে এখনও অবধি আছে। আর এখন আমি বিনিকে আনতে যাচ্ছি স্কুল থেকে। তো এখন যাওয়ার সময় একটুখানি ভিডিও করলাম, কারণ যাওয়ার সময় আকাশটা এত পরিষ্কার, আর আকাশ পরিষ্কার থাকলে বাইরের এই দৃশ্যটা এত সুন্দর লাগে দেখতে যে মাঝে মাঝে মনে হয় যেন একটুখানি ভিডিও করে রাখে। আর গাছগুলো দেখো এখন পাতায় একদম সবুজ হয়ে উঠেছে, কারণ এতদিন বেশ ভালো ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার সময় গাছগুলো একদম ন্যাড়া হয়ে থাকে। তো এই সময় যখন গাছের নতুন পাতাগুলো আসে তখন দেখতে অসাধারণ লাগে। আর আরেকজনকে দেখো স্কুল থেকে বেরিয়ে আমাকে ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে ওদিকে পার্কের দিকে দৌড় লাগিয়েছে। পার্কে এসে আবার কে গান শুনতে শুনতে খেলে। গান। ওখানে কত শিপ। মামি ডার্ক কেন হয়ে গেছে তোমার ফোনে? ডার্ক হয়ে গেছে? হ্যাঁ, এখানটা এখন অনেক সানলাইটটাই ডার্ক লাগছে বাবা। নে ডার্ক হয়ে গেছে? হ্যাঁ, তোমার ফোনে দেখো। ফোন ডার্ক হয়ে গেছে কারণ অনেক সানলাইট বলে ফোনটা এরকম ডার্ক লাগছে। চলো বাড়ি চলো। শিল পড়ছে, চলে আয়। দেখ বৃষ্টি পড়ছে না, বৃষ্টির মতো শিল পড়ার মতো বরফ পড়ার মতো পড়ছে। কি ওয়েদার এখানে সত্যি। দেখো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু পড়ছে। হাউসে চলে যেতে চাও? এতক্ষণ বলছিলাম হাউসে যাচ্ছিল না, এখন চলে যেতে চাও? কমে গেছে। চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। বৃষ্টির মতো বরফ। বিনির স্কুল থেকে বেরোতেই এই গাছটা একদম স্কুলের গেটের কাছে। গাছটা এত সুন্দর, এই ফুলগুলো এখন ফুটে এত সুন্দর লাগে দেখতে, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি। কি অসাধারণ সুন্দর, গাছটা একদম সাদা হয়ে ফুটে আছে। চলো বৃষ্টি পড়ছে, চলো। সবসময় হোয়াইট ভাত খেলে কিচ্ছু হবে না, ভেজিটেবল খেতে হবে না। একবার হোয়াইট একবার এরকম। এটা তো হোয়াইটই তো। মানডে হয়ে চলে গেছে কালকে, আজকে টিউসডে। মানডে হোয়াইট খেয়েছো, আজকে ভেজিটেবল খাবে। ভেজিটেবল না খেলে তো তুমি স্ট্রং হবে না। ওই হোয়াইট ভাত খেয়ে শুধু হয়? হ্যাঁ হ্যাঁ, একবার ইয়েলো একবার হোয়াইট। তুমি জামাটা ছাড়ো, তারপরে খাও। ওটা কি কালার হচ্ছে? বিঙ্গো? ফ্রিজ হয়ে গেছো? ঠিক আছে, কালার করো, আমি খাইয়ে দিচ্ছি। বিনি যত বড় হচ্ছে খাওয়া নিয়ে এত জ্বালাতন শুরু করেছে, কোনো কিছুই খেতে চায় না। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি। এবার আমি আমার লাঞ্চটা তৈরি করছি। তো আর এটা অনেক দিন আমি করিনি। যখনই ফ্রিজে দেখি ভাত রয়ে গেছে বা খুব খিদে পেয়ে গেছে, ভাত খেতে ইচ্ছা করছে, কোনো তরকারি নেই, তরকারি করতে তো টাইম লাগে, তখন ঝটপট এটা বানিয়ে নিই। তো তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি, তারপর আলু আর একটু ক্যারট দিয়েছি। যে কোনো সবজি, বিনস বা যে কোনো সবজি দেওয়া যায়, ডিমও দেওয়া যায়, আবার পেঁয়াজও আমি মাঝে মাঝে দিই। তো আজকে পেঁয়াজ দিইনি। তারপর একটু নুন, হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে সবজিটা ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে ভাত দিয়ে দিয়েছি, ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আমার তো বেশ দারুণ লাগে। 10-15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, ভেজিটেবলও খাওয়া হয়, ভাতও খাওয়া হয়। না, ওপেন করিনি। ডোর ওপেন করেনি? না। তাহলে কেউ নেই বাড়িতে? আসছে, মিয়া সিস্টার আসছে। মিয়া মনে হয় বাড়িতে নেই। তুমি একা একা খেলা করো, ও যদি থাকে বাড়িতে চলে আসবে, তোমার বাড়িতে তোমার সাথে খেলতে আসবে মামা। তাই আমি আইসাইড খেলবো এখানটা। ঠিক আছে, যাও সেরে খেলো, যাও। কাকা আর কে খেলবে? মিয়া এসে তারপর খেলবো। তারপর আচ্ছা নাম খাবে? না
তুমি দই খেয়ে মাংকি হয়ে গেছে, মাংকি মানে মাংকি হয়ে আমি ফটো তুলতে পড়ছি। ফটো তুলতে বঞ্চো। এখন আমি ঝটপট করে একটু মাছের ঝোল বানিয়ে ফেলবো। তো মাছের আঁশটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছটা এখন ভেজে নেব। আর এদিকে বিনি দেখো মহানন্দে সাইকেল চালাচ্ছে, ওর এই ফ্রেন্ড এসেছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িটা বড় হওয়ার জন্য বেশ সুবিধা হয়েছে, বাইরে বৃষ্টি হলে বাচ্চারা খেলতে পারে না, তো ঘরের মধ্যেই বেশ ভালো সাইকেল চালানো যায়। বাচ্চাদের কিন্তু নতুন কিছু দিলে বা নতুন কোনো খেলনা বা যে কেউ আর কি, বড়দেরও এরকম হয়, নতুন কোনো কিছু পেলে কয়েকদিন সেটার প্রতি বেশ ভালো লাগা থাকে। তো বিনিও সেরকম ব্যালেন্স বাইকটা পাওয়ার পর ওটা আর কাছছাড়া করছে না, মানে ওটা নিয়ে স্কুলে যাচ্ছে, ওটা নিয়ে খেলতে যাচ্ছে, ওটা নিয়েই এখন ঘরের মধ্যে চালাচ্ছে। মোটামুটি ওটা এখন বেশ কিছুদিন চলবে। হ্যাঁ, তো একদিকে ভালো, ওটা নিয়ে ব্যস্ত থাকুক। আর আমি মাছের ঝোলটা সব থেকে সিম্পল ওয়েতে করছি, মানে আলু ফুলকপিটা ভেজে সেটা আলাদা করে তুলে রাখিনি, ওটার মধ্যেই পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন আর একটু টমেটো আর একটু লঙ্কা দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। তারপর যে রেগুলার মশলাগুলো হয় নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে 2 চামচ মতো দই অ্যাড করেছিলাম। এখন জলটা ঢেলে দিচ্ছি, জল ফুটে উঠলে মাছ দিয়ে দেখছো তুমি রেনবো এসেছে। ওয়াও ওয়াও কি সুন্দর রেনবো। কি কালার আছে? রেনবো ভ্যানিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার আসবে, তো কান্না করার কি আছে? কি রেনবো বাড়ি চলে গেছে? তাহলে ফ্রেন্ড বাড়ি চলে গেছে, ঠিক আছে। তুমি ফ্রেন্ড তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তুমিও ভিজে গেছো, চলো ভিতরে আসো। রেনবো আস্তে আস্তে চলে যাচ্ছে, বাই বাই করে দাও রেনবোকে, বাই, চলো চলে এসো। বিনি কিন্তু এই দিনের শেষে রেনবোটা থেকে ভীষণই খুশি হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, মাছ ছেড়ে দিয়েছি। তো চলো ভ্লগটাও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভ্লগে, টাটা।